দা স্নেল, এইটা হচ্ছে একটা স্নেল মানে শামুক, শামুককে নিয়ে একটা লেখা গল্প। উইলিয়াম, দেখো স্পেলিংটা রয়েছে COWPER, COWPER, এর মানে কিন্তু কাউপার নয়। হ্যাঁ, এটা কেউ বল দিও না যে কাউপার, তো তোমাকে লোকে কাউ ভাববে। এটা কুপার, প্রোনাউন্সিয়েশন কি কুপার, উইলিয়াম কুপার। ঠিক আছে, এইবার দেখো আমরা আজকে এই পোয়েমের মধ্যে দেখবো একটা স্নেলের লাইফ স্টাইল কেমন হয়, একটা স্নেল কি করে, একটা স্নেল সে কখন নিজেকে বাঁচায়, কখন নিজে অ্যাটাকিং হয়, আর কিভাবে নিজের সে জীবন যাপন করে, সেইটা মেনলি আজকে আমরা এই স্টোরিতে পড়বো। তাহলে দেখো, প্রথমে বলি উইলিয়াম কুপারকে নিয়ে। উইলিয়াম কুপার 18th সেঞ্চুরির একজন রাইটার, যিনি মেনলি রাইটার ইংল্যান্ডের। তার কিছু বিখ্যাত লেখা যেগুলো অনলি হিমস, দেখো তোমাদের দেওয়া রয়েছে এইখানে, দেখো দেওয়া রয়েছে টেক্সট বইয়ে। এইবার দেখো, এইবার আমরা আসি এই পোয়েমে কি করেছে। এই পোয়েমে সে একটা স্নেলের ওয়ার্ড, স্নেলের সেলফ সাফিসিয়েন্ট লাইফ, স্নেলের যে প্রতিটা মিনিটের ডিটেল, যে এই মিনিটে কি করছে, ওই মিনিটে কি করছে, স্নেল নিজে কি করে, স্নেল নিজের মধ্যে নিজের জীবন ধারণ করে, এই জিনিসটা পুরোটাই পোয়েমের মধ্যে উইলিয়াম কুপার স্যার বুঝিয়ে দিচ্ছেন। যে স্নেল তার পুরো লাইফ, তার পুরো জীবন, তার সবকিছু কিভাবে কাটাচ্ছে স্নেল বুঝিয়ে দিচ্ছে। এইবার দেখো, এসো আমরা স্নেলে আসি। টু গ্রাস, ঘাসে, অর লিফ অথবা পাতায়, অর ফ্রুট অথবা ফলে, অর ওয়াল অথবা দেওয়ালে, দা স্নেল স্টিক্স ক্লোজ, স্নেল মানে শামুকটি চিপকে লেগে থাকে। দেখবে স্নেল অনেকটা এই হবে, এইভাবে দেওয়ালে লেগে থাকে। তাহলে এই যে স্নেল যে চেপে লেগে থাকে না, এইটা কি বলছে, স্টিক্স ক্লোজ মানে খুব কাছে লেগে থাকা। নর ফিয়ার্স টু ফল, যার পড়ে যাওয়ার কোনো ভয় নেই। দেখবে শামুক যতই ওপরে উঠুক ওই দেওয়াল বেয়ে, তার পড়ে যাওয়ার কোনো ভয় নেই। অ্যাজ ইফ হি গ্রিভ দেয়ার, যদিও সেখানে সে বড় হয়ে ওঠে, হাউস অ্যান্ড অল, তার বাড়ি সবটাই সেখানে। মানে ওই যে স্নেলের ওপরে যে একটা অংশ, মেনলি যদি স্নেলের দেখবে এইরকম একটা সেল থাকে, স্নেলের মেনলি পিঠের ওপরে এইরকম একটা স্নেল থাকে। এই স্নেলের মধ্যে সেল নিজেকে হাইড করে নেয়। এই যে সেল যেটা, এই স্নেলের যে এই সেলটা, এই কি হয়, এই সেলটাই কি বলছে, স্নেল হাউস। এই সেলটা কি বলছে, স্নেল হাউস, মানে এইটাই স্নেলের বাড়ি। তারপরে কি বলছে, টুগেদার, সবকিছু নিয়ে। উইদিন দ্য হাউস সিকিউর হি হাইডস, সে বাড়িতে লুকিয়ে পড়ে। বাড়ি বলতে এইটার কথা বলছে, সে বাড়িতে নিরাপদ ভাবে লুকিয়ে পড়ে। উইথ ডেঞ্জার ইমিনেন্ট, ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, মানে আসছে আমি বুঝতে পারছি, কোন একটা বিপদ আসছে আমি বুঝতে পারছি, কিছু একটা আসছে আমি বুঝতে পারছি, এটা ইমিনেন্ট বলে। উইথ দ্য ডেঞ্জার, বিপদ ইমিনেন্ট আসন্ন, বিটাইটস তার দিকে। বিটাইটস মানে মেনলি সেন্সেস, মানে তার যে সেন্স অফ স্টর্ম, ঝড় হতে পারে, অর আদার হার্ম বিসাইড, বা বাইরের অন্য কোনো ক্ষতিকর জিনিস হতে পারে, অফ ওয়েদার, পরিবেশের, যেমন পরিবেশের, ওয়েদার বলতে আবহাওয়ার, যেমন ঝড় হতে পারে, জল হতে পারে, এই যে এই জিনিসগুলো, এই যে সমানে স্নেলকে যে ক্ষতি করে যাচ্ছে। এই যে স্নেল যখন বুঝতে পারে, যে ফিল করে যে একটা ঝড় আসছে, এবার কি করে ফিল করবে, মেনলি ধরো আকাশে মেঘ করছে, তো স্নেল ফিল করতে পারছে যে একটা ঝড় জল হতে পারে। তো এই যে ফিলিং, এই যে স্নেল ফিল করছে, এই জিনিসটা কি বলছে, স্নেল ফিল করছে একটা ঝড় জল আসন্ন। তখন স্নেল কি করছে, নিজেকে লুকিয়ে নিচ্ছে, নিজেকে পুরোটা হাইড করে নিচ্ছে ভেতর। বোঝা গেল? আচ্ছা, তোমরা এই পুরোটা দেখে নাও, এইটুকু, এই দুটো প্যারা দিয়ে আমাকে বলো কার কোথায় ডাউট আছে। দেখো, আমি প্রথমে বলি এটা পোয়েম, তোমাদের খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হবে, তাহলে কিন্তু তোমরা ডিটেলিং আনসার করতে পারবে। আর এইবার থেকে আমি ঠিক করেছি তোমাদের অনলাইন প্র্যাকটিস স্টেপ শুরু করব, কোশ্চেন এক্সাম অনেক কিছু স্টার্ট করার ইচ্ছা আমার আছে, তোমরা সাপোর্ট করলে সবকিছু স্টার্ট করব। আর তোমরা এখনো যারা গ্রুপে জয়েন করনি, যারা ইউটিউবে ভিডিও দেখছো, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে, তোমরা ডেসক্রিপশনের লিংক থেকে জয়েন হয়ে যাও। আচ্ছা, তোমরা দেখে নাও, কোথাও কোনো ডাউট থাকলে আমাকে বলো। বিটাইডস মিন্স, স্যার বিটাইডস মিন্স, আচ্ছা বিটাইডস মিন্স মানে সেন্সেস, মানে উপলব্ধি করা, যে কোনো কিছু, এই যে আমি চিমটি কাটলাম, এই যেখানে আমার সেন্স একটা অর্গান কাজ করলো, এই যে সেন্স, জ্ঞান লাভ করা বা বুঝতে পারা, মেনলি তোমরা বিটাইডস মানে সেন্স, বিটাইডস যদি বলো সমার্থক সেন্স হবে। তো সেন্সেস যখন আসন্ন বিপদ, ইমিনেন্ট বিটাইডস মানে কোন একটা আসন্ন বিপদ সে বুঝতে পারে, সেন্স করতে পারে, তখন সে নিজেকে লুকিয়ে নেয়। বা কি বিপদ হতে পারে, ঝড় হতে পারে, জল হতে পারে। বিটাইডস মানে বোঝা গেল? আর যদি কারো কোনো ডাউট থাকে আমাকে বলো, বা মেসেজও করতে পারো।
বেশ, তাহলে এইটা ক্লিয়ার। বেশ, এবার আমরা তো পরেরটা দেখি। গিভ বার্ড হিজ হর্নস উইথ ফ্লাইয়েস টাচ। হর্নস বলতে দেখবে স্নেল, যদি কেউ দেখো মেনলি স্নেলের দেখবে এই যে এইখানে দেখবে এইখান থেকে মুখটা যে মেনলি বার করা থাকে, এইখানে দেখবে এরকম দুটো হর্ন থাকে, মানে এইরকম দেখবে স্নেলের মেনলি দুটো হর্নস থাকে। দেখবে এটা মজার জিনিস, তোমরা যদি হর্নটাকে টাচ করো স্নেল ফট করে কি করে ভেতরে গুটিয়ে যায়। টুগেদার অফ ওয়েদার ডিসপ্লেজার, এইগুলো লাস্টে কেন লেখা হয়েছে? দেখো এইগুলো টুগেদার অফ ডিসপ্লেজার, এই যে এই জিনিসগুলো অল টুগেদার অফ ওয়েদার ডিসপ্লেজার, এইগুলো লাস্টে লেখার দুটো কারণ আছে। দেখো প্রথম কারণ যেটা আমাদের সবার চোখে লাগছে, যে দেখতে ভালো লাগছে, আর একটা কারণ, আর একটা হচ্ছে এইটা উইলিয়াম কুপারের লেখা, এইটা লেখাটা হয়েছে অস্ট্রেলিয়ান সনেটের ধাঁচে, আর কিন্তু লেখাটা ইংল্যান্ডের, মানে ইংল্যান্ডের লেখা অস্ট্রেলিয়ানের ধাঁচে লিখেছে। এইবার মেনলি সেই প্যাটার্ন যদি ফলো করো, যদি কেউ অস্ট্রেলিয়ান পোয়েম পড়ো, যেটা তোমার লিটারেচারের মেনলি সম্ভবত রোমান্টিক সময়ের, তো সেখানে দেখবে লাস্টে একটা করে ওয়ার্ড দেওয়া হতো, সবকিছু শেষে পরে একটুখানি কমা দিয়ে, দেখো সব কমা রয়েছে কিন্তু কমা বা থামতে বলা হয়েছে, থেমে লাস্টে একটা ওয়ার্ড বলা হতো, ওই একটা ওয়ার্ডে পুরো প্যারাটা বোঝা যেত। এইটাকে ডিপ লিক বলে ইংলিশে, সেই জন্য এইটাতে দেওয়া রয়েছে। বোঝা গেল? দুটো কারণ যেটা চোখে দেখে আমরা বুঝতে পারছি খুব ক্লিয়ার, আর একটা হচ্ছে এইটা ডিপলি। বেশ, এইটা গেল। তারপরে এইবার দেখো আমি শুরু করি। গিভ বাট হিজ হর্নস হিজ স্লাইস টাচ, এই যে তার হর্ন থাকে, তুমি তার হর্নটাকে হালকা করে টাচ করবে, দেখবে গুটিয়ে ভেতরে ঢুকে যায়। একবার করে দেখবা কি হয়। হিজ সেলফ কালেক্টিং প ইজ সার্চ, তার যে মানে সেলফ কালেক্টিং প বলতে মেনলি আত্মসম্মান বলতে পারো, সে যে এত আত্মসম্পন্ন, সে এতটাই তার যে পাওয়ার, সে সঙ্গে সঙ্গে নিজেকে গুটিয়ে নেয়। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, শ্রিঙ্কস মানে গুটিয়ে যাওয়া, সে গুটিয়ে যায় ইনটু হিজ হাউস, তার বাড়িতে, উইথ মাচ ডিসপ্লেজার। মাচ ডিসপ্লেজার বলতে কি সে গুটিয়ে নেয় নিজেকে বিষণ্ণ হয়ে, মানে একটা রেগে গিয়ে যে চালা আমাকে এরকম খোঁচাচ্ছে, এরকম একটা ব্যাপার। দেখো তাহলে দেখো আমি যেটা বললাম, ওই একটা ওয়ার্ডে পুরো প্যারাটা ডেসক্রাইব করা যাচ্ছে, তাহলে সে কি করে, সে নিজেকে গুটিয়ে নেয় ওই যে একটা ডিসপ্লেজার, একটা বিরক্ত নিয়ে, যে ধরো তুমি পড়ছো, কেউ তোমাকে খোঁচাচ্ছে, কি বাজে লাগবে, যে হ্যাঁ হ্যাঁ এখান থেকে, এইরকম যে একটা বাজে লাগছে, এই জিনিসটা সে নিজেকে গুটিয়ে নিচ্ছে। রাইট দাদা প্লিজ টেক্সট হলে টেক্সট কমপ্লিট হলে রাইটিং করাও, রাইটিং এ প্রচুর প্রবলেম। হ্যাঁ দেখো রাইটিং আমরা অলরেডি স্ট্রিংস মানে, আচ্ছা বলছি দাঁড়াও, প্রথমেই বলি রাইটিং রাজদীপ, দেখো রাইটিং আমরা কমপ্লিট করে দিয়েছি, এই সরি কমপ্লিট করে দিয়েছি বলছি, রাইটিং আমাদের অলরেডি ইনফর্মাল লেটার হয়ে গেছে, আমরা ইনফর্মাল লেটার ভিডিও গ্রুপে দেওয়া রয়েছে, আস্তে আস্তে আমরা সব কটা রাইটিং এ করাবো, আবার রিভিশনও করাবো তারপরে। তো তুমি ক্লাস রোজ জয়েন করো, সব কটা রাইটিং এ করানো হবে। শ্রিঙ্কস মানে গুটিয়ে নেওয়া, নিজেকে গুটিয়ে নেওয়া, ওই যে বলছি না শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, এই যে সে মাথাটা বের করে থাকছে, সে বডিটাকে যখনই কেউ এই হর্ন গুলোকে টাচ করে, এইগুলো হর্ন, হর্ন বলতে মেনলি ওই যে আমি দেখালাম, এই হর্নস কে যদি কেউ টাচ করে কি করে, সে ফট করে নিজেকে এই ভেতরে গুটিয়ে নেয়। এই যে এই গুটিয়ে নেওয়াকে, এই গুটিয়ে নেওয়ার প্রসেসকে কি বলছে, স্ট্রিংস, SHRINKS, এই গুটিয়ে নেওয়ার প্রসেসকে মেনলি স্ট্রিংস বলা হচ্ছে। বোঝা গেল? দেখো এবার কি বলছে, উইথ মাস ডিসপ্লে, বিরক্ত নিয়ে, যে আমি আমার মতো হাঁটছি, তুই আমাকে খোঁচা মারছিস কেন রে, চালা, এই যে একটা বিরক্তি, আমাকে খোঁচা মারছে, নিজেকে গুটিয়ে নিল একটা, তার ভয়ও ছিল বিরক্তিও ছিল, এই যে এই জিনিসটা, এই জন্য সে গুটিয়ে নিয়েছে। দেখো পুয়ের অ্যাপোস্ট্রফি আর লেখা, এখানে সেলফ কালেক্টিং প, তার নিজের আত্মসম্মান বোঝাতে এটা বোঝানো হয়েছে স্যার, নিজের আত্মসম্মান বলতে একমাত্র লেখক, দেখো এইখানে লেখক শুধুমাত্র স্নেলের আত্মসম্মানে বুঝিয়েছে, ওনলি জাস্ট স্নেল, ওনলি স্নেল, আর কিচ্ছু না, ওনলি স্নেল, ওনলি স্নেল বোঝাতে পোয়ের পরে অ্যাপোস্ট্রফি আর ব্যবহার করা হয়েছে। অ্যাপোস্ট্রফি এস ইউজ করলে, যেমন ধরো আমি বললাম রিয়া, তারপরে রিয়াস, বা আমি বললাম ধরো সুমনা, তারপরে সুমনাস, বা আমি বললাম দেবলিনা, তারপরে দেবলিনাস, এই যে দেবলিনার পরে অ্যাপোস্ট্রফি এস,
তাহলে দেবলিনার পরে অ্যাপোস্ট্রফি না দেবলিনার, তার মানে এখানে শুধুমাত্র স্নেলেরই বোঝাতে অ্যাপোস্ট্রফি আর ইউজ করা হয়েছে। আর এছাড়াও কিছু লিটারেচার কারণ রয়েছে যেটা তোমাদের এই পোয়েমে ব্যবহার হয়নি, কারণ আরো লিটারেচারে রয়েছে। বেশ, আর এই প্যারাতে আর কারো কোনো ডাউট থাকলে এই যে তোমরা এই ডাউট গুলো জিজ্ঞেস করছো, সত্যি আমার ভীষণ ভালো লাগছে। মানে আমি বুঝতে পারছি তোমরা স্টাডি করছো জিনিসটাকে। যদি আর কারোর কোনো ডাউট লাগে, যদি কমাতেও ডাউট লাগে আমাকে বলতে, স্যার এখানে কমাটা কেন হলো, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। দিয়ে আমাকে বলো কমা কেন হলো, টাচ সাচ মাছের পর হলো না কেন? না দেখো, এইখানে মাছের পর তো কমা দেওয়ার দরকার নেই, সেই জন্য হয় না, এটা তো মানে সিম্পল, কোনো ওই গ্রামার বা কোনো লিটারেচারের কারণ নয়। মাছের পর এখানে রাইটারের মনে হয় যে থামার দরকার নেই, তাই কমা দেয়নি, এটা তো রাইটারের লেখা না। এইখানে মানে কমা হলো না কেন, এটা আমি কি করে বলি? ইমিনেন্ট মিনস, ইমিনেন্ট কোথায় আছে? আচ্ছা, ইমিনেন্ট মানে আসন্ন, মানে কোনো কিছু আপকামিং, যেটা যেটা কামিং আসন্ন, আমি বুঝতে পারছি। ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, এগুলো কোনো ব্যাপার নয় না। দেখো, ডাউট থাকা ভালো, আমি তো বলছি যত ডাউট থাকবে তত শিখবে, যত প্রশ্ন করবে তত শিখবে। আমার খুব ভালো লাগলো নীলকণ্ঠ ভাই, তুমি এই প্রশ্নটা আমাকে করলে। বেশ, এইবার আমি পরের প্যারাটা করাচ্ছি। হোয়ার আর হি ডুয়েলস, ডুয়েলস মানে হচ্ছে একা থাকা। যখন সে একা থাকে, হি ডুয়েলস অ্যালোন, সে পুরো নিজে একা থাকে। এক্সপেক্ট হিমসেলফ, তার নিজেকে ছাড়া আর কেউ নয়। হি চ্যাটেলস না, দেখো চ্যাটেলস মানে মেনলি হচ্ছে পার্সোনাল বিলঙ্গিং, তার নিজের জিনিসপত্র। চ্যাটেলস না, তার নিজের জিনিসপত্র ছাড়া কিচ্ছু না। ওয়েল স্যাটিসফাইড বি হিজ ওন, এটা তাকে নিজেকে স্যাটিসফাই করে, তার নিজের স্যাটিসফ্যাকশন, সে একা থাকতে পছন্দ করে। দেখবে অনেক মানুষও থাকে যারা একা থাকতে পছন্দ করে। অনেক দেখবে ওই যে তোমাদের এখন ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট যেগুলো বলো, অনেকে দেখবে একা থাকতে পছন্দ করে, একা কোথাও যেতে পছন্দ করে। স্নেলও ঠিক অনেকটা এরকম, একা থাকতে পছন্দ করে। এইখানে বলছে স্নেল যখন একা থাকতে পছন্দ করে, ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন, সে নিজেকে বেশি স্যাটিসফাই মনে করে হোল ট্রেজার, তার পুরো সম্পত্তি নিয়ে। হোল ট্রেজার বলতে কি, তার ট্রেজার বলতে একটাই জিনিস, এই যে এই তার সেলটা, তার সেল, তার সেলটাই হচ্ছে তার, তার সেলটাই হচ্ছে তার ট্রেজার, তার সেলটাই তার ট্রেজার। সে কি বলছে, যে কবি বলছে স্নেলটা একা থাকতে পছন্দ করে, একা বসবাস করতে পছন্দ করে, তার পুরোপুরি নিজের সম্পদ নিয়ে, তার নিজস্ব সম্পদ, মানে শুধুমাত্র এই সেলটাই একমাত্র স্নেলের নিজস্ব সম্পদ, অ্যাকর্ডিং টু দ্য রাইটার। বেশ, এইটুকু দেখে নাও, তারপর আমি দুটো প্যারা আবার করাচ্ছি, কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো। ফার্স্ট টু লাইন, ফার্স্ট টু লাইন, ফার্স্ট টু লাইন বলতে হোয়ার আর হি ডুয়েলস, এইখান থেকে। হ্যাঁ, বেশ, হোয়ার আর হি ডুয়েলস, যখন সে একা থাকে, হি ডুয়েলস অ্যালোন, সে পুরোপুরি নিজে একা থাকে। এক্সপেক্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস না, চ্যাটেলস মানে হচ্ছে মেইনলি পার্সোনাল বিলঙ্গিং, তার নিজের জিনিসপত্র নিয়ে সে পুরোপুরি একা থাকে। এক্সপেক্ট হিমসেলফ, তাকে ছাড়া আর কেউ নয়, সে পুরোপুরি তার নিজের জিনিস নিয়ে একা থাকে। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন, এটা তাকে সব থেকে বেশি স্যাটিসফাই করে, সুখী করে, সে আনন্দ পায় জিনিসটাতে। হোল ট্রেজার, তার পুরো সম্পত্তি নিয়ে, তার যে পুরো সম্পত্তি রয়েছে, সম্পত্তি বলতে কি একমাত্র এই সেলটা, এইটাই তার পুরো সম্পত্তি। আচ্ছা, ডুয়েলটা ডুয়েলস হলো না কেন? বিকজ, কি লিখেছে রাজদীপ, বিকজ হি থার্ড পার্সন, হ্যাঁ একদম, বিকজ হি থার্ড পার্সন। আর একটা ডুয়েলস বলতে দেখো, সে তো একা একবার থাকে না, সারা জীবনে একা থাকে। তো সারা জীবন একা থাকে মানে বারবার একা থাকে বলতে এস ব্যবহার করা হয়েছে। আর যেটা রাজদীপ বললো ওটাও ভুল নয়, থার্ড পার্সন। আর হি যেহেতু সিঙ্গুলার নাম্বার, সো এস অ্যাড হয়েছে, যেটা হ্যাঁ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একদম, যেটা প্রেজেন্ট ইনডেফিনাইটে হয়। থার্ড সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। আর একটা নীলকণ্ঠ কি লিখেছে, ক্লিয়ার এগেন, থ্যাঙ্কস, মোস্ট ওয়েলকাম নীলকণ্ঠ। তোমার ডাউট হলে তোমাকে আবার জিজ্ঞেস করো। এটা দেখো, ডাজ হারমিট লাইক, যেভাবে হারমিটরা জীবন যাপন করে, ওই যে একা জীবন যাপন করে হারমিট মানে সন্ন্যাসী, ওদের কাউকে দরকার নেই জীবনে। কি লাইফ হি লিড, সে নিজের জীবন নিজে লিড করে, নিজে নিজের মতো করে বাঁচে, মানে সন্ন্যাসী তো নিজে নিজের মতো করে বাঁচে, তার কোনো পরোয়া নেই। ধরো তোমার কোনো একটা বন্ধু মেসেজ করলো, তোমাকে রিপ্লাই দিতে হবে, তারা আছে। তোমার কোন একটা টিচার তোমাকে বললো এই কাজটা করে আনবি, না তো কাল তোর বাবাকে ফোন করে দেবো, তুমি ঝটপট করে কাজ করবা। কারণ কি, তুমি তোমার লাইফ দেখো,
ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি অন্য কেউ লিড করছে, অন্য কেউ চালাচ্ছে। এইটা কর বললে এইটা করছো, এইখানে শো বললে এখানে শুচ্ছ, খা বললে খাচ্ছ। অনেকে দেখবে যদি তোমার কোনো তোমার লাইফ মেনলি লিড তোমাদের এই মুহূর্তে বাবা মা করছে, তারপর যদি তোমার কোনো দিদি থাকে দিদি ভাইদের জীবন লিড করে, এই যে লিড করছে। কিন্তু সন্ন্যাসীদের এরকম কোনো ব্যাপার নেই, তাদের সেই কোনো জীবন লিড করার দরকার নেই, যেখানে সেই দরকার পড়ে শুয়ে পড়ে, ওদের কারুর কথা ওরা পরোয়া করে না। এইবার স্নেলে আসছে, দেখো নর পার্টনার, তাদের কোনো পার্টনার দরকার নেই। অফিস ব্যাংকুয়েট নিডস, ব্যাংকুয়েট বলতে একটা একসঙ্গে সন্ধ্যেবেলার খাওয়া দাওয়া করে, দুজন তিনজন একসঙ্গে বসে একটা সন্ধ্যেবেলার ফর্মাল মিল। ফর্মাল মিল বলতে মিল মানে খাওয়া, ফর্মাল বলতে মেনলি ধরো সন্ধ্যেবেলা যেটা খাবার, ওই সন্ধ্যেবেলায় ভাত নয়, এটা নট ফর্মাল মিলস ফর ইভিনিং। সন্ধ্যেবেলা যে ফর্মাল খাওয়া দাওয়া, স্ন্যাক্স হতে পারে, টি হতে পারে, কফি, এনিথিং হতে পারে, কিন্তু ওই ফর্মাল মিল, এই যে খাওয়াকে একসঙ্গে খাওয়াকে এইটাকে কি বলে? ব্যাংকুয়েট। তারপরে কি দেখবে অনেকে 5 স্টার রেস্টুরেন্টে থাকা ব্যাংকুয়েট এরিয়া, ব্যাংকুয়েট এরিয়া মানে ওখানে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করা নয়। দেখবে মেনলি ব্যাংকুয়েট এরিয়া ছাদ থাকে না, সন্ধ্যে লাইট ডিজাইনিং করা থাকে। এইবার আসো অ্যান্ড ইফ ইউ মিটস ওয়ান, এইবার আসছে হচ্ছে স্নেলে। যদি স্নেল কারোর সঙ্গে দেখা করে ওনলি ফিট, সে তাড়াতাড়ি খেয়ে নেয়। এ ধরো তোমার কোনো একটা বন্ধু এলো, তুমি কুরকুরে খাচ্ছ, তুমি কি বলো? ইচ্ছা না থাকলেও ভাই এটা খাবি। কিন্তু স্নেল কি করে? ওর ওসব নেয়, ও ধরো স্নেল কোনো কিছু খাচ্ছে, কোনো গাছ বা পাতা, সে তাড়াতাড়ি শেষ করে নেয়, দ্য ফাস্টার, ভীষণ তাড়াতাড়ি শেষ করে দেয়। হু সিক্স হিম মাচ দ্য ওর্স দেন ব্লাইন্ড, সেটাকে আরো বেশি খারাপ করে তোলে। আর কি বলছে ব্র্যাকেটে দেখো, হি অ্যান্ড হিজ হাউস, সে এবং তার বাড়ি, আর সো কম্বাইন্ড মানে একসঙ্গে থাকে, সে তার বাড়ি, স্নেলের বাড়ি একসঙ্গে থাকে। ইফ ফাইন্ডিং ইট, যদি এটাকে তোমরা দেখো, হি ফেলস টু ফাইন্ড, এটাকে দেখতে হবে ইটস মাস্টার, এটাতে সে পারদর্শী। আমরা কেউ ফ্রিডম নয়, সত্যি স্যার, আমরাও সেম। দেখো ফ্রিডম ব্যাপারটা এইরকম নয়, সবাই দেখো তোমরা চাইলে তোমরা দেখো লাইফ তো তোমরা ফ্রিডমেই কাটাচ্ছ না, তোমরা মেনলি তোমাদের বাবা মায়ের কাছে ফ্রিডম নাও, বাকি তো তুমি বাইরের লোকের কথা শুনে চলছো না, আর তোমার বাবা মা তোমার ভালোই চাইছে, তো আলটিমেটলি ফ্রিডম আর ফ্রিডম নাও, তো মেনলি তোমরা তো লাইফ ঠিকই চলছে। হ্যাঁ, এবার সন্ন্যাসীরা বাই স্নেল তোমাদের থেকে অনেক বেশি ফ্রিডম। লাস্ট পার্টটা একবার রিপিট করুন স্যার। ঠিক আছে, দেখো ডাজ হারমিট লাইক, যেভাবে সন্ন্যাসীরা জীবন যাপন করে, হিজ লাইফ হি লিডস, সে নিজের জীবন নিজেই কাটায়। নর পার্টনার, কোনো সঙ্গী দরকার নেই। অফ দ্য ব্যাংকুয়েট নিডস, তার সন্ধ্যেবেলার খাওয়া দাওয়ার জন্য একসঙ্গে খাওয়া দাওয়া করাকে সন্ধ্যেবেলায় ব্যাংকুয়েট বলে। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদি সে একজনের সঙ্গে দেখা করে, মিটস ওয়ান বলতে এখানে স্নেলের কথা বলতে, স্নেলে যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায়, অনলি ফিট, সে তাড়াতাড়ি খায়, দ্য ফাস্টার, ভীষণ তাড়াতাড়ি, হু সিক্স হিম, যেটা তাকে করে, মাস্ট বি ওর্স, খারাপ, দেন ব্লাইন্ড, অন্ধের থেকেও খারাপ করে তোলে। এবার ব্র্যাকেটে কি আছে? হি অ্যান্ড হিজ হাউস, সে এবং তার বাড়ি, আর সো কম্বাইন্ড, একসঙ্গে থাকে। ইফ যদি ফাইন্ডিং ইট, এটাকে দেখো, হি ফেলস টু ফাইন্ড, তুমি এটাকে দেখতে অসমর্থ হবে না, ইটস মাস্টার, সেটাতে পারদর্শী। না তারপরে দেখো, আমি না তারপরে, আচ্ছা আমি দুটো বেলায় পড়িয়ে দিয়েছি, এবার দেখো যদি ডাউট থাকে আমাকে বলো, তোমরা মেসেজ করতে পারো, মাইক আনমিউট করে বলতে পারো। রাজদীপ মল্লিক, ডাজ মিনস সো দেয়ারফর, হ্যাঁ ডাজ মিনস সো দেয়ারফর, এভাবে, এগুলো হতে পারে, তাই এভাবে, এগুলো হতে পারে। ঠিকই আছে, বেশ গুড। নীলকণ্ঠ, কম্বাইন্ড মানে একসাথে, কম্বাইন্ড বলতে একসঙ্গে, ওই যে স্নেল আর স্নেলের বাড়ি মানে স্নেল আর স্নেলের যে সেল, এই দুটো একসঙ্গে থাকে, এইটাকে কম্বাইন্ড বলেছে। এই যে ধরো আমি বুঝিয়ে দিচ্ছি, স্নেল প্লাস স্নেল সেল, এই যে স্নেল আর স্নেলের সেল একসঙ্গে থাকে, এইটাকে কম্বাইন্ড বলছে, একসঙ্গে। আর কে কি একটা প্রশ্ন করলে? লাস্টের পার্টটা একটু নীলকণ্ঠ, লাস্টের পার্টটা একটু বুঝিয়ে দিন। দেখো হু সিক্স হিম, যেটা তাকে করে তোলে, মাস্ট বি ওর্স, ভীষণ ভাবে খারাপ, দ্যান ব্লাইন্ড, অন্ধের থেকেও। হি অ্যান্ড হিজ হাউস, সে এবং তার বাড়ি, আর সো কম্বাইন্ড, একসঙ্গে থাকে। ইফ যদি ফাইন্ডিং ইট, তোমরা এটাকে দেখো,
হি ফেলস টু ফাইন্ড, তোমরা এটাকে দেখতে অসমর্থ হবে। ইটস মাস্টার, এটাতে সে পারদর্শী। সামমারিটা লাস্টে কে বললো? স্পেলিংটা একটু রং হয়েছে স্যার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি, স্নেল, স্নেল, হ্যাঁ সরি, SNAIL। দেখো মানুষ মাত্রই ভুল হয়, আর আমি তাহলে ছোট মানুষ, আমাদের দাদা, ভুল মেনে নাও, জীবনে ভুল হয়, সবারই হয়, আমারও হয়েছে। স্যার দারুণ বুঝিয়েছেন পোয়েমটা। আচ্ছা থ্যাংক ইউ। স্যার বলছি দ্য স্নেল কবিতাটা আমরা কেন পড়ছি ক্লাস 10-এ? আচ্ছা তুমি দাঁড়াও, এক সেকেন্ড, আমি একটু ইন্টারনেট প্রবলেমটা ঠিক করে দিই, তোমাকে আনসারটা দিচ্ছি। আচ্ছা আমরা স্নেল পোয়েমটা কেন পড়ছি, একটা ভালো প্রশ্ন করেছো। দেখো এইখানে মেনলি দুটো কারণ, একটা সিম্পল কারণ সিলেবাসে আছে তাই পড়ছি, আর একটা কারণ দেখো দা স্নেল যারা সিলেবাস তৈরি করে, যারা সিলেবাস তৈরি করে তাদেরকে এক্সপার্টিস টিম বলা হয়। এইবার তারা এই স্নেলটা দিয়েছে, যেটা উইলিয়াম কুপারের লেখা। দেখো স্নেল আমরা লিটারেচার, ইংলিশ লিটারেচার মেনলি পড়ি কেন, সেখান থেকে আমরা যাতে প্রভাবিত হই এবং সেই রকম লাইফ যদি আমরা চাই জীবনযাপন করতে পারি। আর একটা, তুমি যদি ইন্ট্রোভার্ট হও, মানে তুমি যদি একা থাকতে পছন্দ করো, তোমার জীবনযাপন কেমন হবে, মানুষ তোমাকে কেমন ভাববে। ওই যে লাস্ট পার্টে বললো না, স্নেলকে অন্ধের থেকেও খারাপ মনে করা হয়, যে স্নেল মানে অন্ধ নয় কিন্তু এমন বিহেভ করে যে অন্ধের থেকেও দেখতে পায় না, সে তাড়াতাড়ি খেয়ে নেয় কাউকে দেখলে, কোনো ফ্রেন্ড বা কারোর সঙ্গে দেখা হলে। এই যে এই পার্টগুলো, এইগুলো থেকে আমরা উপলব্ধি করতে পারি, রিয়েলাইজ করতে পারি জিনিসটাকে, সেই জন্য এটা পড়ানো। আর একটা সিলেবাস আছে, পরীক্ষায় আসবে ভাই, তাই পড়তে হবে। আচ্ছা এটা বুঝতে পেরেছো কেন পড়ছি আমরা? ক্লিয়ার হলে আমাকে বলো। হ্যাঁ ক্লিয়ার। বেশ ঠিক আছে, স্যার একদম clear। বেশ ঠিক আছে, বেশ। আচ্ছা এই পুরো পোয়েমটাতে কারোর কোনো ডাউট থাকলে বলো। বেশ, আমি স্নেলের কোশ্চেন গুলো বলছি, তোমরা আনসার গুলো লিখে দেবে বা আমাকে বলবে। উইথ দ্য স্লাইয়েস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু ইটস হাউস উইথ, কিভাবে তার ঘরে ঢুকে ডিসপ্লেজার, প্লেজার, পেন, সারপ্রাইজ, কিভাবে? ডিসপ্লেজার। গুড, ডিসপ্লেজার। তোমরা এবিসিডি মেসেজও করে দিতে পারো, যাদের কারো বলতে সমস্যা হয় মেসেজ করে দিতে পারো। ইটস ইন ইটস হাউস, তার বাড়িতে দ্য স্নেল লিভ উইথ, তা বাস করে কার সাথে? প্যারেন্টস, ফ্রেন্ডস, রিলেটিভস, নো ওয়ান। কি হবে? নো ওয়ান। দ্য পোয়েট হ্যাজ কম্পেয়ার্ড দ্য স্নেল টু এ ট্রি, হারমিট, রক, ব্লাইন্ড ম্যান। হারমিট। হ্যাঁ ওই যে আমি বুঝিয়ে দিলাম হারমিট, আমি যে বোঝালাম যে ওই হারমিট জীবনযাপন করে, স্নেলের সেম জীবনযাপন ওটাই। দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, ট্রু না ফলস? ফলস। সাপোর্টিং। The snail sticks close nor fears to fall. Good. Close nor first for হ্যাঁ, the snail comes out of his house during a storm, true না false? False. কি? false হ্যাঁ সাপোর্টিং। False. Within that house cure he hides when danger imminent betides. when danger imminent betides, তুমি he hides থেকে করতে পারো, he hides when danger imminent betides of storm or other harm besides of weather। এই পুরোটা লিখে দেবে, দেখবে যেহেতু 3 লাইন থাকবে আর যেহেতু এখানে স্টর্ম ওয়েদারটা মেনশন করেছে, তোমরা পুরোটাই লিখে দেবো। ওই যে আমি বলি না জটাকার দক্ষিণা তারাকার পুজো, সেই সেম ব্যাপার। দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর কনজয়েন্ট, True. কি হবে? কি হবে এটা? সাপোর্টিং। হি he and অ্যান্ড his house are so combined হলো, he and his house are so combined হ্যাঁ ঠিক আছে, এটা বলতে হবে। বেশ, হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু? হোয়াট The ডাজ দ্য, snail usually হ্যাঁ বলো। stick itself to grass or leaf or fruit or wall. দেখো এখানে বলেছে স্নেল মেনলি কোথায় স্টিক, চিপকে থাকে, কিসে চিপকে থাকে? আমরা লিখবো দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ ইন দ্য গ্রাস অর ফ্রুট লিফ। আমি লিখে দিচ্ছি, একটু ওয়েট করো, আমি লিখে দিচ্ছি। আচ্ছা আমরা প্রথমে কোশ্চেন থেকে নেবো, যেহেতু এসে কিউ আমরা ফর্মালি লিখছি। দ্য স্নেল
তিনের এ দা স্নেল usually usually stick itself in টুটা আমরা রাখবো না, প্রিপজিশন আমরা ইন দেব। ইন কোথায়? ফার্স্ট লাইনে চলে আসো। ইন দা গ্রাস or leaf or wall, full stop, এইটুকুই, বেশি বড় করা দরকার নেই, যে এইটুকু চাইবে সেটুকুই দেব। হোয়াট মেক দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, কোন জিনিসটা স্নেলকে স্যাটিসফ্যাকশন দেয়? বলো। কোন জিনিসটা স্নেলকে স্যাটিসফাই করে? আমি বলতে The snail হ্যাঁ বলো। dwells alone. The snail dwells alone. এইটা হবে কি? দেখো আমরা প্রথমে দেখবো স্যাটিসফাই কোথায় আছে। দেখো কি বলেছে, দা স্নেল কি করে? একা থাকে, কারোর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখে না, বা কারোর সঙ্গে কোনো রকম চ্যাটলেস মানে কোনো পার্সোনাল বিলঙ্গিং ও শেয়ার করে না, তাহলে এটাই তাকে স্যাটিসফাই করে। তাহলে দা স্নেল ওয়েল স্যাটিসফাই বাই, কি লিখবো? দা স্নেল ওয়েল স্যাটিসফাইড বাই, বাই কি? বাই dwells, DWELLS, dwells alone, dwells alone। তারপরে এখান থেকে হুবু যেটা আছে এক্সেপ্ট থেকে আমি ফুল স্টপ দিয়ে ছেড়ে দিলাম। এক্সেপ্ট থেকে তোমরা লিখবে হচ্ছে চ্যাটেলস নান অব্দি, চ্যাটেলস নান অব্দি, এত দূর অব্দি লিখে দেবে। বোঝা গেল? এইটা ক্লিয়ার? হ্যাঁ। হাউ ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার, স্নেল কিভাবে তাড়াতাড়ি খায় বলো? When the snail meets one, he feed faster. স্নেল কখন বা কিভাবে তাড়াতাড়ি খায়? যখন স্নেল কারোর সঙ্গে দেখা করে। when the snail, when হি এর জায়গায় দা স্নেল বসাবে, কারণ হিটা প্রোনাউন আছে, তাহলে আমরা কি করব? when হি এর জায়গায় দা স্নেল meets one, he feed faster। বোঝা গেল? আচ্ছা হ্যাঁ। পুরো কোশ্চেন আনসারটা দেখে নাও। এইবার কি করবো আমরা আস্তে আস্তে, যেই গ্রামার গুলো আমরা করিনি এতদিন, অর্থাৎ আমি টেক্সটে ছিল আমি করাইনি কারণ তোমাদের গ্রামার কমপ্লিট হয়নি, এবার গ্রামার পার্টটা জোর দিয়ে ধরবো, গ্রামারটা করাবো, গ্রামার গুলো কমপ্লিট করবো, রাইটিং গুলো কমপ্লিট করবো। দেখে নাও তোমরা কোনটা ডাউট আছে আমাকে বলো।